মুসলমানদের কেবলা পবিত্র কাবা শরীফ। পৃথিবীতে আল্লাহ তাআলার জীবন্ত নিদর্শন পবিত্র কাবা শরীফ। সৃষ্টির আদিকাল থেকেই আল্লাহ তাআলা কাবাকে তার মনোনীত বান্দাদের মিলনমেলা হিসেবে কবুল করেছেন। জানেন কি কখন নির্মিত হয়েছিল পবিত্র কাবা আর কিভাবে তৈরি করা হয়েছিল পৃথিবীর প্রথম ঘর? আজ জানব মহান আল্লাহ তাআলা কিভাবে এই ঘর গড়েছেন, তার বিস্তারিত ঘটনা। কাবা গৃহের অন্যতম বৈশিষ্ট্য হল তা পৃথিবীর সর্বপ্রথম ও সুপ্রাচীন ঘর। পবিত্র কোরআনের সূরা আল ইমরানের ৯৬ আয়াতে আল্লাহ বলেছেন, নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে এই ঘর, যা মক্কা নগরীতে অবস্থিত। কখন নির্মিত হয়েছিল কাবা এ নিয়ে বিভিন্ন বর্ণনা এসেছে। সর্বাধিক গ্রহণযোগ্য মত অনুযায়ী মহান আল্লাহর নির্দেশে ফেরেশতারাই সর্বপ্রথম কাবা ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। বায়তুল মামুরের ঠিক নিচে কাবাকে স্থাপন করা হয়। পৃথিবীর সূচনা হয় কাবা ঘর নির্মাণের মাধ্যমে। এখন প্রশ্ন হল, বায়তুল মামুর কি? কাবার উপরে সপ্তম আকাশে অবস্থিত ফেরেশতাদের কাবাকে বলা হয় বায়তুল মামুর। এটি দুনিয়ার কাবার ঠিক ওপরে। এখানে ফেরেশতারা নামাজ পড়েন এবং তাওয়াফ করেন। তাফসিরে ইবনে কাসিরের বর্ণনা মতে বায়তুল মামুর কাবা ঘরের এতই সোজাসুজি যে যদি ভেঙে পড়ে যায় তাহলে কাবা ঘরের উপরেই পড়বে। অধিক শুদ্ধ বর্ণনা মতে হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টির ২০০০ বছর আগে আল্লাহর হুকুমে ফেরেশতারা এই ঘর নির্মাণ করেন। আদম আলাইহিসসালাম পৃথিবীতে আসার পর আল্লাহ তাআলার হুকুমে পুনরায় কাবা গৃহ নির্মাণ করেন এবং কাবা কেন্দ্রিক বিভিন্ন ইবাদত বন্দেগীর নির্দেশ পান। হযরত নূহ আলাইহিসসালামের যুগে মহাপ্লাবনে এই ঘর নিশ্চিহ্ন হয়ে গেলে আল্লাহ তাআলার নির্দেশে কাবা ঘর পুনর্নির্মাণ করেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার ছেলে হযরত ইসমাইল আলাইহিসসালাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে এই হাদিসটির বর্ণনা আছে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘটনাটি শুনেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম তার শিশুপুত্র ইসমাইল ও প্রিয় স্ত্রী হাজেরাকে আল্লাহর নির্দেশে মক্কার প্রান্তরে রেখেছেন, যেটি ছিল জনমানব শূন্য। ছিল না পানি বা খাবারের ব্যবস্থা। একটি থলের মধ্যে কিছু খেজুর আর একটি মশকে কিছু পরিমাণ পানি দিয়ে সেখানেই তাদের রেখে ইব্রাহিম আলাইহিসসালাম ফিরে চললেন। হাজেরা আলাইহিসসালাম এ সময় তার পিছু পিছু এসে বারবার বলতে লাগলেন, হে ইব্রাহিম, আপনি কোথায় চলে যাচ্ছেন? আপনি আমাদের এমন এক ময়দানে রেখে যাচ্ছেন যেখানে কোনো সাহায্যকারী বা কোনো ব্যবস্থাই নেই। ইব্রাহিম আলাইহিসসালাম তার দিকে তাকালেন না। হাজেরা আলাইহিসসালাম তাকে বললেন, আল্লাহ কি আপনাকে এ আদেশ দিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। হাজেরা আলাইহিসসালাম তখন বললেন, তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। তখন ফিরে গেলেন ইব্রাহিম আলাইহিসসালাম। হাজেরা আলাইহিসসালাম ইসমাইলকে স্তন্যের দুধ পান করাতেন আর নিজে ওই মশক থেকে পানি খেতেন। মশকের পানি একসময় ফুরিয়ে গেল। তিনি আর তার শিশুপুত্র তৃষ্ণায় কাতর হয়ে পড়ল। তিনি শিশুটিকে দেখতে লাগলেন। তৃষ্ণায় তার বুক ধরফর করছে। শিশুপুত্রের এই করুণ অবস্থার দেখা অসহনীয় হয়ে পড়ল। তিনি সরে এলেন। সাফা ছিল তার কাছাকাছি পর্বত। তিনি সেটির উপরে উঠে ময়দানের দিকে তাকালেন। এদিক সেদিক তাকিয়ে দেখলেন কোথাও কাউকে দেখা যায় কিনা। তিনি কাউকে দেখতে পেলেন না। সাফা পর্বত থেকে নেমে তিনি নিচের ময়দানে পৌঁছালেন। বস্ত্রের একটি প্রান্ত তুলে ধরে ক্লান্ত শ্রান্ত মানুষের মতো ছুটে চললেন তিনি। ময়দান পার হয়ে একসময় মারওয়া পাহাড়ের ওপর উঠে এলেন। আবার এদিক সেদিক তাকিয়ে দেখলেন কাউকে পাওয়া যায় কিনা। কাউকে দেখতে পেলেন না। এভাবে তিনি ৭ বার দৌড়াদৌড়ি করলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজন্যই হাজিরা এই পর্বত দুটোর মাঝখানে সাঁই করে থাকে। সেখানেই এরপর আল্লাহর রহমতের সৃষ্টি হয় জমজম কূপের। ধীরে ধীরে গড়ে ওঠে বসতি। সেখানে গড়ে ওঠা গোত্রে বিয়ে করেন ইসমাইল আলাইহিসসালাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসমাইলের মাকে আল্লাহ রহম করুন। তিনি যদি বাঁধ না দিয়ে জমজমকে ছেড়ে দিতেন, কিংবা বলেছেন যদি আঁচলা ভরে পানি মশকে জমাতেন, তাহলে জমজম একটি কূপ না হয়ে প্রবাহিত ঝর্ণায় পরিণত হতো। যতদিন আল্লাহ চাইলেন ইব্রাহিম আলাইহিসসালাম তাদের কাছ থেকে দূরে রইলেন। তিনি আবার এলেন। দেখতে পেলেন জমজম কূপের কাছে একটি বিরাট গাছের নিচে বসে ইসমাইল আলাইহিসসালাম একটি তীর মেরামত করছেন। বাবাকে দেখতে পেয়ে তিনি উঠে তার দিকে এগিয়ে গেলেন। বাবার সঙ্গে ছেলের সাক্ষাৎ হলে যেমন হয়ে থাকে তারা তাই করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে ইসমাইল, আল্লাহ আমাকে একটি কাজের নির্দেশ দিয়েছেন। ইসমাইল আলাইহিসসালাম বললেন, আপনার রব আপনাকে যা আদেশ করেছেন তা করুন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তুমি আমার সাহায্য করবে কি? ইসমাইল আলাইহিসসালাম বললেন, করব।
ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আল্লাহ আমাকে এখানে একটি ঘর বানাতে নির্দেশ দিয়েছেন। এই বলে তিনি উঁচু টিলাটির দিকে ইশারা করলেন। সেটির চারপাশে ঘেরাও দিয়ে তখনই তারা দুজন মিলে কাবার দেওয়াল তুলতে লেগে গেলেন। ইসমাইল আলাইহিসসালাম পাথর আনতেন আর ইব্রাহিম আলাইহিসসালাম নির্মাণ করতেন। দেওয়াল যখন উঁচু হয়ে উঠল তখন ইসমাইল আলাইহিসসালাম মাকামে ইব্রাহিম নামে খ্যাত পাথরটি এনে ইব্রাহিম আলাইহিসসালামের জন্য যথাস্থানে রাখলেন। ইব্রাহিম আলাইহিসসালাম তার উপর দাঁড়িয়ে নির্মাণ কাজ করতে লাগলেন। ইসমাইল আলাইহিসসালাম ও তাকে পাথর যোগান দিতে থাকলেন। তারা উভয়ে আবার কাবা ঘর তৈরি করতে লাগলেন এবং কাবা ঘরের চারিদিকে ঘুরে ঘুরে এই দোয়া করতে থাকলেন, হে আমাদের রব, আমাদের থেকে কবুল করে নিন। নিশ্চয়ই আপনি সবকিছু শোনেন ও জানেন। পবিত্র কাবা ঘর নির্মাণের পর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বিশ্ববাসীকে এই ঘর জিয়ারতের আহ্বান জানানোর নির্দেশ দেন। আল্লাহ তাআলা সূরা হজের ২৭ নম্বর আয়াতে বলেছেন, মানুষের মধ্যে হজের ঘোষণা দাও। তারা দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে এবং সব ধরনের কৃষকায় উঠে সওয়ার হয়ে তোমার কাছে আসবে। পবিত্র কাবা ঘর এরপর অনেকবার সংস্কার করা হয়েছে। বর্তমান যে মূল কাবা ঘর রয়েছে সেটির আয়তন পশ্চিমে ২২ হাত, ১৮.৫ হাত, দক্ষিণে ১৮ হাত, উত্তরে ১২ হাত এবং উচ্চতা ১৮ হাত। ভেতরে প্রবেশ করার জন্য একটি মাত্র দরজা রয়েছে, যা বছরে ৩ বার খোলা হয় অভ্যন্তর ভাগ পরিষ্কার করার জন্য। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পবিত্র কাবা ঘর জিয়ারতের তৌফিক দান করুন। নবীজির স্মৃতি বিজড়িত প্রত্যেকটি স্থান দেখার তৌফিক দান করুন। আমিন।